আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর সবাইকে। আজকে আমি রান্না করতেছি সেই বিশাল বড় একটা কার্পু মাছ। তো কার্পু মাছ আনা হয়েছিল, আসলে কেটে আনা হয়েছিল। তো এটা এখন ভাজি করব। ভাজি করে আমি যে ভুনা করব মটরশুঁটি আর আলু দিয়ে। তো এই জন্য আমি চুলাতে প্যান বসিয়ে আগে মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর কার্পু মাছের ডিম ছিল ভিউয়ার্স, প্রচুর অনেকখানি ডিম ছিল। সেটাকে আমি যে করে এটা ডিমের কার্পু মাছের ডিমের কাবাব করেছি। তারপরে যে এটা ভুনা করেছি। অনেকখানি ডিম ছিল, তারপর থেকে গেছে। তো আর এখন যে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ বাটাও দিয়েছি যেহেতু ভুনা হবে ভিউয়ার্স। টমেটো ছিল না তাই জন্য দিতে পারিনি। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিয়েছি 2-3টে কাঁচামরিচ এবং মশলাটা এখন যে কষিয়ে নেব। তো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আলুগুলো, আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছিল ভিউয়ার্স। আর যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তো ঢেকে 2-3 মিনিট জাল করব। দেখুন এই যে কষি এসছে। তখন আমি পর্যায়ে মাছগুলো দিয়ে দিব উপর থেকে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখন অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিতে হবে যেন মাছটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি দিব না যেহেতু ভুনা হবে এটা। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেন ঢেকে দেব। ঢেকে দিলাম। ঢেকে মিডিয়াম হিটে 8-10 মিনিটের মতো জাল করেছি। তা এই অবস্থা হয়েছে। এখন ঢাকনাটা সরিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে এখন দমে দিয়ে নামিয়ে নেব। আমার অলমোস্ট হয়ে গেছে আমার ভুনাটা ভিউয়ার্স। তো এটাকে এখন দমে দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।